তেল ছাড়া কি রান্না করা যায়? এই কথা ভেবেই আমি আজকে তেল ছাড়া পনির বানালাম। খেতে ভীষণ ভালো হয়েছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে পনিরগুলোকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম। মিক্সির জারের মধ্যে একটা পেঁয়াজ, অল্প একটু আদার টুকরো দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম, 2 চামচের মতন তিল, আর আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু টক দই 3 চামচের মতন। সমস্ত কিছু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আর এই পনিরের রেসিপিটা ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে। এদিকে কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে, আর দিতে হবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই সময় গরম মশলার গুঁড়ো, লবণ, চিনি সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এইভাবে যদি জলে ফুটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টও আমি দিয়ে দিলাম। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। তারপরে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 মিনিটের মতন রান্না করতে হবে। একটু টাইম নিয়ে রান্না করলেই দেখতে পাবেন দই, তিল আর কাজু বাদাম যে দিয়েছি তার একটা তেল বেরোনো শুরু করে দেবে। আর টাইম নিয়ে রান্না করলে কোনো রকম মশলার কাঁচা গন্ধও থাকবে না। খেতে ভীষণ ভালো হয়েছিল, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।